তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা যারা টেট পেপার 1 বা পেপার 2 পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে টেট পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে বর্তমানে কী ধরনের পোস্ট খালি রয়েছে, তোমরা কিন্তু এগুলা জানতে পারবে। তো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের জন্য একটু মোটিভেটেড হবে এই ভিডিওটা থেকে। তো বুনিয়াদী শিক্ষা দপ্তরের তোমরা যে স্নাতক শিক্ষকের শূন্যপদের সংখ্যা রয়েছে মোট 2781টি, আর বিধানসভায় কিন্তু এই তথ্য তুলে ধরেছেন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী। তো বিদ্যালয় পরিদর্শকের শূন্যপদের সংখ্যা রয়েছে 57টি। ঠিক আছে, স্নাতক শিক্ষকের শূন্যপদের সংখ্যা কতটি? 2781টি। আর বিদ্যালয় পরিদর্শকের শূন্যপদের সংখ্যা 57টি। বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা কতটি? 955টি হচ্ছে তোমাদের বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা। আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা কতটি? 707টি। তো এখানে কিন্তু কিছু তথ্য তুলে ধরা হয়েছে, এগুলো কিন্তু বিধানসভায় দেওয়া তথ্য। এই খবরটা কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের আজকের ফরিয়াদ পত্রিকায়, কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে। তো তোমরা কি জানলে এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম আমাদের স্নাতক শিক্ষকের শূন্যপদের সংখ্যা হচ্ছে 2781টি। ঠিক আছে, বিদ্যালয় পরিদর্শকের শূন্যপদের সংখ্যা হচ্ছে 57টি, আর প্রধান শিক্ষকের সংখ্যা হচ্ছে তোমাদের বুনিয়াদী বিদ্যালয়ের 955টি, আর প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদের সংখ্যা হচ্ছে মানে প্রধান শিক্ষকের 707টি। এই ছিল তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট। এইবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চোখ রাখবো। পরবর্তী পৃষ্ঠায় কি কথা উল্লেখ আছে আমরা একটু বিস্তারিত দেখব। তো বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠায় চোখ রাখবো। এই পৃষ্ঠায় কিন্তু উল্লেখ করা হচ্ছে ডেপুটি ইন্সপেক্টরের পদে কিন্তু শূন্যপদ রয়েছে 100টি। তো আমরা জানি যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শক অফিস রয়েছে, আইএস অফিস, তো আইএস, ডেপুটি ইন্সপেক্টর, তো এগুলো কিন্তু শূন্যপদ রয়েছে। তো ডেপুটি ইন্সপেক্টরের জন্য তোমাদের শূন্যপদ রয়েছে 100টি। ঠিক আছে, তারপর অস্নাতক শিক্ষকের শূন্যপদের সংখ্যা রয়েছে তোমাদের 1406টি। ঠিক আছে, অস্নাতক শিক্ষকের। ঠিক আছে, এইবার আমরা জানবো যে ককবরক শিক্ষকের জন্য শূন্যপদের সংখ্যা রয়েছে তোমাদের 483টি। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য, যেগুলো কিন্তু তোমাদের জানা খুবই দরকার। তোমরা যারা বিএড করেছো, শিক্ষকতার জন্য তোমরা উৎসাহিত, ভবিষ্যতে তোমরা বিভিন্ন বিদ্যালয়ে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তোমরা পাঠদান করবে, খুবই আগ্রহ, তোমরা টেটের জন্য প্রিপারেশন করছো। তো এগুলো কিন্তু তোমাদের জানা খুবই দরকার। তো তোমাদের অস্নাতক শিক্ষকের শূন্যপদের সংখ্যা 1406টি। ককবরক শিক্ষকের, এটা হচ্ছে ভাষা শিক্ষক, তো এই ককবরক শিক্ষকের শূন্যপদের সংখ্যা হচ্ছে তোমাদের 483টি। অফিস সুপারিনটেন্ডেন্ট পদের সংখ্যা হচ্ছে 14টি। ঠিক আছে, হেড ক্লার্ক বা অ্যাকাউন্ট্যান্টের শূন্যপদের সংখ্যা হচ্ছে 22টি। ঠিক আছে, ইউডিসির জন্য তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 61টি। এলডিসি, ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, এই এলডিসির শূন্যপদের সংখ্যা হচ্ছে মোট 135টি। আমরা জানি যে শিক্ষা দপ্তর আমাদের ড্রাইভারও কিন্তু নিয়োগ করা হয়, এই চালকের সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে, তো বিভিন্ন বিদ্যালয় বা বিভিন্ন অফিসে কিন্তু শিক্ষা দপ্তরের নাইট গার্ডও কিন্তু নিয়োগ করা হয়। এই নাইট গার্ডের সংখ্যা হচ্ছে শূন্যপদে 178টি শূন্যপদ রয়েছে। তাছাড়াও কিন্তু এই শূন্যপদ কিন্তু পূরণ কিন্তু চলমান প্রক্রিয়া, বিভিন্ন সময় কিন্তু নিয়োগ করা হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে চাকরি কিন্তু হচ্ছে। ইদানিং কিন্তু আমরা জানি যে আমাদের টেট পরীক্ষা কিন্তু ইদানিং খুব শীঘ্রই হবে, আমরা সবাই জানি। তার জন্য কিন্তু আমরা তোড়জোড় করে প্রিপারেশন করছি টেটের জন্য। পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই। তো এরপরও এখানে বলা হয়েছে যে মানে গত বছর এলডিসির মধ্যে 108 জন চাকরি পেয়েছে, তারপর গ্রুপ ডির মধ্যে 164 জন নিয়োগপত্র পেয়েছে। এগুলো কিন্তু বিধানসভা কিন্তু তথ্য তুলে ধরা হয়েছে। তো খুবই ইম্পর্টেন্ট নিউজ একটা। তো তোমরা যারা টেট পেপার 1 পেপার 2 পরীক্ষা দেবে, আশা করি তোমরা এখান থেকে তোমাদের কী পরিমাণ পোস্ট রয়েছে তোমরা কিন্তু জানতে পারলে। তো প্রিপারেশন ভালো করে করো, অবশ্যই ভালো করে দাও, আশা করি তোমাদের চাকরিটা অবশ্যই হবে, পাস করতে পারবে।